গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6:12। এখন রওনা হচ্ছি আমার। আজ থেকে আমাদের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। লাগেজটা দেখো। এখন যাত্রা শুরু করব। ফাইনালি বাজারে পৌঁছে গেলাম আমরা। সকালবেলা এখন বেরিয়ে পড়লাম। জয় বলে জয় বলে। শোনো, সবার আগে আমার ছবি আছে, এর জন্য হাততালি। আজকের ডেটটা হলো 16 জুলাই। আজকে আমাদের টাংরাখাল বাজার থেকে যাত্রা শুরু হচ্ছে। হরে হরে মহাদেব। জয় বলে জয় বলে। চলো কমপ্লিট। এখন সকাল 7:14। আমরা এখন বগুড়া স্টেশনে আছি অমরনাথ যাত্রার জন্য। রওনা হয়েছে যে জয় বলে জয় বলে। এই যে এখন আছি স্টেশনে আছি, বগুড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। ফাইনালি এখন বিধাননগরে আমরা চলে এসেছি এখন। এই যে আমাদের এই যে যাচ্ছে সবাই। আমাদের গ্রুপে টোটাল 17 জন লোক আছে, সবাই একসাথেই যাচ্ছি। জয় ভোলে জয় ভোলে। এখন আমরা বিধাননগর থেকে আমরা চিরপুর স্টেশনের দিকে যাচ্ছি, কলকাতা চিরপুর। এই যে আমরা ব্রিজের উপর দিকে যাচ্ছি। লাগেজটা খুব ওয়েট হয়ে গেছে, ক্যারি করতে খুব কষ্ট হচ্ছে। আমাদের দেখো সবাই পরপর আসছে পিছনে। এখন কলকাতা স্টেশনে চলে এসেছি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো দেখা যাচ্ছে আমাদের গাড়ি। এই যে আমার দাদা জয় বলে জয় বলে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনটা যে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, এখনই উঠবো। আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এখন কলকাতা স্টেশনে আছি। এই যে আমাদের ট্রেন দেখো, ট্রেনটা দেখো। এইদিকে আমাদের ফটোশুট চলছে, এদিকে ফটোশুট চলছে। এখানে আমাদের ফটোশুট চলছে। এখানে আমাদের নায়ক দাদা। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম, আমি আর আমার দাদা আর আমার বন্ধু। আমাদের নারকেল ফাটিয়ে ট্রেনে ওঠার উদ্বোধন হচ্ছে। দেখতে দেখো 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 নারকেলটা ফাটানো হলো। নারকেলটা ফাটিয়ে আমরা ট্রেনে উঠছি। ফাইনালি ট্রেনে উঠেই আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো আমরা সবাই বসে আছি একসাথে। এটা কিন্তু এসি, আমাদের কিন্তু এসি হয়নি, আমাদের স্লিপার। দাদাদের এসি হয়েছে, এখানে এসে বসে আছে। দেখো বাইরের ভিউটা দেখো। এখানে এই যে আমার সিটটায় বসে আছে এখন স্লিপারে বসে দেখো বাইরের ভিউটা দেখো। আমাদের টিকিটটা স্লিপারে হয়েছে, কিন্তু সারাদিন এসিতেই ছিলাম। হ্যালো গাইস, আমরা এখন এই যে দুবাই ট্রেনে আছি। এখন কোথায় আছি সেটা জানি না। এখন বেলা 4:30 বাজে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 4:46। এখন ধানবাদ স্টেশনে আছি। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে এখন ধানবাদে আছি। ওটা 20 বাজে। এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, হালকা কিছু খাবার চলছে। মুড়ি, চানাচুর, শসা।
আমাদের রাতের খাওয়া দাওয়া চলছে এখন। এই দেখো খাওয়া দাওয়া চলছে রাতে। বল জামাই বাবু না বললি টাকা কম জামাই বাবু দিয়ে দিব জামাই বাবু আর এই যে দুই সেট পাঠিয়েছে। এই দেখো আমাদের রাতের মেনুতে আছে লুচি আছে, আলু ভাজা, ডিম আছে, সিমই আছে, সুজি আছে, রুটি আছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 7:09। আজকে আমার অমরনাথ যাত্রার দ্বিতীয় দিন। এই এখন স্টেশনে দাঁড়িয়ে আছে এখন। বন্ধুরা এখন আছি অযোধ্যা স্টেশনে। এই যে অযোধ্যা স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে অযোধ্যা স্টেশনে দাঁড়িয়ে আছি এখন। এই যে আমাদের দাদা। আজকে ডেটটা হলো 17ই জুলাই। আজকে অযোধ্যায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছ এখন অযোধ্যায় আছি। এই যে অযোধ্যা স্টেশনে দাঁড়িয়ে আছি, দেখো এই দেখো অযোধ্যা স্টেশনের কাজ পুরো কমপ্লিট হয়ে পারেনি, এখনো কাজ চলছে। দেখতেই পাচ্ছ পিছনে দেখো কাজ চলছে। প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে। আজকে আমাদের অমরনাথ যাত্রার দ্বিতীয় দিন। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের অমরনাথ যাত্রার দ্বিতীয় দিন। এই যে অযোধ্যা থেকে আমাদের ট্রেনটা ছেড়ে আসলো অযোধ্যা স্টেশন থেকে। বাইরের সুন্দর পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে। বাইরের ভিউটা খুবই সুন্দর ছিল, দেখো। এখন আছি লখনৌ স্টেশনে। লখনৌ স্টেশন থেকে যে কাকার কাছ থেকে জলটা ভরছি, সেই কাকা আমাকে 10 টাকা দিয়েছিল। সে বলেছিল সে যেন তার মানে অমরনাথ যাত্রায় গিয়ে আবার ওখানে গিয়ে 10 টাকা দিয়ে আসি তার নাম করে। এখন বেলা আমি দিয়েছিলাম তার নাম করে। এখন আছি লখনৌ স্টেশনে। এখান থেকে আমরা সকালের স্নানটা সেরে নিলাম। স্টেশন থেকে স্নানটা সেরে নিলাম। এখন 12:02 বাজে। बोलेगा मैं जल्दी हाँ ठीक है। আমাদের দুপুরের খাবার চলে এসেছে। এই দেখো খাওয়া দাওয়া চলছে আমাদের দুপুরের খাবার। খুবই সুন্দর। হ্যাঁ এই যে আমাদের দাদা খাচ্ছে, দেখো। হ্যাঁ এই যে আমাদের দাদা, দেখো খাচ্ছে কি। এই যে আরেকজন খাচ্ছে। এই যে হচ্ছে বাবু, মানুষ সব থেকে বাবু, যে একদম। আর এই যে আমাদের আমাদের খাবার এই যে খুললো, দেখো ডবল ডিম। খাবারটা ঠিক বাড়ির মতন না হলেও মোটামুটি খাওয়া যাচ্ছে, চলছে, ঠিক আছে। সুন্দর রান্না। এই যে আমাদের ট্রেনের রিভিউটা দিচ্ছে ট্রেনের খাবারের। মোটামুটি ভালো, আপনারা খেতে পারেন। দাদা বললো আপনারা খেতে পারেন, মোটামুটি ভালো। যাই হোক বাড়ির খাবারের মতো না হলেও চলছে। হ্যাঁ মানিয়ে নিতে হবে।
এখন আমরা এসি খাওয়া দাওয়ার পরে এখন আমরা স্লিপারে আসলাম দাদাদের কাছে। এখানে এসেও একটু খাওয়া দাওয়া করলাম, হালকা করে মুড়ি খেলাম। এই দেখো খাচ্ছে, দেখো যেখানেই সব খাওয়া দাওয়া এনার দিয়েই শুরু হয়। বলে বাবা দিচ্ছে, আমরা খাচ্ছি। আর এই যে একজন আগের ভিডিওতে দেখিয়েছি সেই লোকটাই, মুখ চেনা চেনা লাগছে তো। দেখো বাইরের অসাধারণ ভিউটা একবার দেখো। ভিউটা দেখতে দেখতে চলো, অসাধারণ ভিউ। গুড মর্নিং। আজকে আমাদের অমরনাথ যাত্রার তৃতীয় দিন। আমরা এখন পাঞ্জাবের ভিতরে আছি। আজকে 18ই জুলাই, আজকে আমাদের ট্রেন জার্নির শেষ দিন। এই তো আর 8টা থেকে 8:30টার মতো আমরা নেমে যাব। আমাদের যে সিম কার্ড আছে সেটা আর হয়তো পাঠানকোট থেকে আর কাজ করবে না। জম্মুতে নেমে জম্মুতাও স্টেশনের বাইরেই সিম কার্ড পাওয়া যাবে, সেখান থেকে আমরা নিয়ে নেব। মোটামুটি আমাদের জার্নিটা আপাতত ঠিকই আছে, কেউ এখনো অসুস্থ হয়নি, সবাই সুস্থই আছে। এখন তো এটা ছেড়ে দেবে। চলো দেখা হচ্ছে। এখন অসাধারণ ভিউ দেখতে দেখতে এগিয়ে চলছি। সামনে পাহাড় দেখা যাচ্ছে, দেখো আমরা জম্মুর কাছাকাছি চলে এসেছি। সামনে পাহাড় দেখা যাচ্ছে, দেখো। এখন বাজে সকাল 9টা। আজকের ডেটটা হলো 18 জুলাই। এখনই আমরা জম্মুতে নামবো। জম্মুর আগের স্টেশনে দাঁড়িয়ে আছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো সেই জোরে বৃষ্টি হচ্ছে। জম্মু থেকে কি হবে জানি না। আজকে আমাদের অমরনাথ যাত্রার তৃতীয় দিন। আজকে দেখো বৃষ্টি। আমরা এখন জম্মুতে নামবো, ট্রেনে আমরা আছি এখনো। খুব বৃষ্টি হচ্ছে, খুব জোরে, দেখতেই পাচ্ছ। আমরা জম্মুতে নেমে গেছি এখন। আজকে 18ই জুলাই, ফাইনালি আমরা জম্মুতে নেমে গেছি। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। এখন আমরা জম্মুতে আছি, উপরের দিকে উঠছি জম্মু স্টেশন থেকে। এই তো আমার দাদা আছে, মহাদেব। চলো জয় ভোলে। এই তো আমরা জম্মু স্টেশন থেকে বেরিয়ে এলাম। এখন আমরা যাচ্ছি RFID কার্ডের জন্য। এই তো RFID কার্ডের জন্য এই যে যাচ্ছি। কেন ছাতাটা আনতে হয় না? জম্মুতে নামার সাথে সাথে খুব বৃষ্টি শুরু হয়েছে। লাগেজ আমরা ভিজতে ভিজতে যাচ্ছি। আমাদের RFID কার্ড সংগ্রহ করতে হবে, ওই জন্য যাচ্ছি। ফাইনালি আমরা RFID কার্ডের জন্য লাইন দিলাম, দেখতেই পাচ্ছ লাইন দিয়েছি RFID কার্ড করার জন্য। এটা হলো সরস্বতী ধাম। সরস্বতী ধামে আমরা লাইন দাঁড়িয়েছি, সরস্বতী ধামের পঞ্চায়েত ভবন। ফাইনালি RFID কার্ড পেয়ে গেছি। এই দেখো আমার কার্ডটা। এখন জম্মুতে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের এই যে RFID কার্ডটি পেয়ে গেছি, কিন্তু আমাদের এন্ট্রি ডেট 20 জুলাই। এই জন্য আমাদের প্ল্যান, আমরা আগে বৈষ্ণবমাতা দেবীর দর্শন করব। এই যে এখন আমরা জিওর সিম নিয়ে নিলাম। জিওর সিম নিয়ে নিলাম। এই যে আমাদের RFID। আমি সবাইকে রিকমেন্ড করব, যদি তোমার 5G ফোন হয় তাহলে জিওর 5G সিমটা নেবে। 5G আনলিমিটেড প্যাকেজটা মারবে। জিওর সেন্টার আছে,
100 টাকা বেশি নেবে, তাও আনলিমিটেডটা মারবে, তাহলে নেটওয়ার্কটা ভালো পাবে। এখন আমরা আমি আনলিমিটেড 5G মেরেছিলাম, নেটওয়ার্ক আমার সবসময় ফুল ছিল। চলো সামনে দেখতে থাকো সবাই। এখন আমরা জম্বু স্টেশন থেকে ভগবতীনগরের দিকে রওনা হয়েছি। এই যে আমাদের একটা কনভয় দিয়েছে, এই যে আমরা সবাই মিলে একটা কনভয়তে উঠেছি। দেখো ভগবতীনগরে চলে এসেছি, এই যে বেস ক্যাম্পের দিকে যাচ্ছি আমরা। ভগবতীনগর বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। দেখো বেস ক্যাম্পের লাইনটা একবার দেখো। কিন্তু আমরা বেস ক্যাম্পে ঢুকবো না, আমরা বেস ক্যাম্পের পাশেই আরেকটা ভান্ডারা আছে সাইডে, ওখানে খাওয়া দাওয়া সারবো। ওখানে খাওয়া দাওয়া সেরেছি, খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা কাটরা বাস স্ট্যান্ডের দিকে যাব। বাস স্ট্যান্ড থেকে আমরা বৈষ্ণবমাতার বাস ধরবো, বৈষ্ণবী মন্দিরের উদ্দেশ্যে বাস ধরবো। দেখো সামনে দেখতে দেখো। আমরা কিন্তু ভগবতীনগর বেস ক্যাম্পে ঢুকছি না, আমরা পাশে এক ভান্ডারায় যাব। আমরা ভান্ডারায় চলে এসেছি। ভান্ডারা থেকে দেখো খাবার দাবার খাওয়া হলো। এই দেখো ভান্ডারা থেকে আমাদের খাবার দিচ্ছে এখন। এখন আমরা ভগবতীনগর থেকে এই যে বেস ক্যাম্পের সামনের থেকে যে যাচ্ছি। এখন আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা যাবো এখন বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে। এই যে রওনা হয়েছি, বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। বৈষ্ণোদেবী মন্দির দর্শন করে তারপরে যাব। এই যে আমাদের সব গ্যাং রয়েছে, এই যে আমাদের সবাই এখানে রয়েছে। যে এখন আমরা যাবো বৈষ্ণোদেবী মন্দিরে। নিবি কি না এই তো আমাদের এখন মন্দিরের জন্য যাওয়ার জন্য রেইনকোট নিলাম, একটা রেইনকোট। এখানে আপনার রেইনকোট যদি নাও নিয়ে আসেন তবুও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দাম পড়লো রেইনকোটটার দাম ওরা 175 টাকা বলছিল, 100 টাকায় পেয়ে যাবেন আপনারা। দাম করে নিয়ে নেবেন। এই একটা রেইনকোট নিলে আপনার একটু বার্গেনিং করে নিতে হবে, বার্গেনিং করে নিতে হবে, ঠিক আছে? সবাই একটু বার্গেনিং করে নেবেন। ওরা দাম যাবে 175, কিন্তু 100 টাকা হয়ে যাবে রেইনকোট। বলো, আমি কিন্তু বাড়ি থেকে রেইনকোট নিয়ে এসেছিলাম, অনলাইন থেকে কিনেছিলাম, কিন্তু লস হয়েছে কিনে। তোমরা যদি বাড়ি থেকে না কেনো এখান থেকে কিনতে পারো, অসুবিধা নেই। এখন আমরা কাটরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখন এই যে আমরা টুকটুকিতে উঠে পড়লাম, কাটরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই যে তাহলে আমি ভিডিও করতে করতে আমরা এখন যাচ্ছি ভগবতীনগর বাস স্ট্যান্ড থেকে কাটরা। भगवतीनगर से बस स्टैंड काटरा बस स्टैंड। ফাইনালি কাটরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আমরা। বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে বাসে যাচ্ছি। উঠে পড়েছি। এই যে আমাদের একটা প্রথম চেকপোস্ট পড়লো, আমাদের গাড়িটা এই যে পিছনে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের চেকিং হবে এখন আমাদের চেকিং হবে। এখন চেকপোস্ট দিয়ে চেকিং করবে, চেকিং হয়ে এই যে চেকপোস্ট চেকিং হয়ে তারপরে আমরা যাব আবার। ওই যে আমাদের গাড়ি পিছনে এই যে আমাদের দাদারা আসছে, আমাদের চেকিং হবে, চেকিং হওয়ার পরে তারপরে যাবে সবাই। এই যে দাদারা আসছে, সবাই RFID কার্ড গলায় ঝুলানো আছে। এখন চেকিংয়ের পরে তারপরে আমরা যাব আবার, আমাদের বাস দাঁড়িয়ে আছে। চলো দেখা যাক চেকিং হচ্ছে। ফাইনালি আমাদের চেকিং কমপ্লিট, আমাদের চেকিং হয়ে গেছে। এই যে আমাদের চেকপোস্ট থেকে এখন চেকিং হলো। এখন যাচ্ছি মাতা বৈষ্ণোদেবী মন্দিরে। আমাদের মন্দিরটা পড়বে এই সাইডটাই, দেখো এই যে এই সাইডটা, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের উপরে। চলো দেখা হচ্ছে পরে। এই যে আমার দাদা, এই দেখো দৌড়াতে দৌড়াতে মাইনাস করতে গিয়েছিলাম, পার্চি কাটার জন্য লাইনে আছি। দেখো দাঁড়াও, মাতা বৈষ্ণোদেবী যাওয়ার জন্য এখানে লাইন দিতে হবে। লাইন দেওয়ার পরে এই যে কার্ডটা দেবে,
কার্ডটা এই দেবে, এখান থেকে কার্ডটা নিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি। আমরা বৈষ্ণবমাতা দেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতে পাচ্ছ এই যে সবাই মিলে রওনা হয়েছি। এই দেখো পিছনে পাহাড়টা দেখো। যাচ্ছি এখন বৈষ্ণবদেবী মাতার মন্দিরের জন্য রওনা হয়েছি। দাদা কি বলছে শুনুন, বলো কিছু। এখন যেতে হবে, অনেকটা পথ হাঁটতে হবে। কত 16 কিলোমিটার 17 কিলোমিটার 17 কিলোমিটার হেঁটে যেতে হবে। 17 কিলোমিটার হেঁটে এখন যেতে হবে আমাদের ওই পাহাড়ের ওই চূড়ায় মায়ের দর্শনে। এই তো চল, এখন এই তো যাচ্ছি মাতা বৈষ্ণবদেবী মন্দিরে সবাই মিলে। দেখো জয় বলে, জয় বলে, জয় মাতাজি, জয় মাতাজি। ওইখান থেকে যেতে হবে, বল ওইখান থেকে যেতে হবে। তো এইখান থেকে যেতে হবে আমাদের, যেতে হবে। এখন যাচ্ছি বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে। দেখো এই যে আমরা যাচ্ছি এখন, তাই উঠতে হবে, সেটা দেখিয়ে দে। ওই ওই উপরে উঠতে হবে আমাদের। ওই উপরে, ওইটা না, হ্যাঁ ওইটা মন্দির না। ওই এইদিকে হ্যাঁ, ওইটা এই যে এই রাস্তা দিয়ে যে ঘুরে ঘুরে এদিক দিয়ে উঠতে হবে। এই যে এইখান দিয়ে উঠতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে এই উপরে। চলো চলো। আর নিচের ভিউটা দেখো, নিচের ভিউটা দেখো একবার, নিচের ভিউটা। চলো ফাইনালি আমরা ভিড় এড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলছি মাতা বৈষ্ণবমাতার দর্শন করতে। দেখো ভিড়টা একবার দেখো। আমরা কিন্তু ওই পাহাড়ের চূড়ায় যাব। ঢাকের বাজনা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, তাই একটু নেচে নিলাম। দেখো খুব মজা করলাম এখানে। এখানে দেখো ঝর্ণা বয়ে আসছে, সে আওয়াজটা একবার দেখো, আওয়াজটা একবার ফিল করো। এই যে ঝর্ণা বয়ে বয়ে আসছে নিচের দিকে দেখো। আর এখানে আমরা স্নান করে নিলাম, বয়ে বয়ে আসছে। এই দেখো পাহাড়ের উপর একটা মন্দির। কোথায় আছি বন্ধুরা, কত উপরে। এখন কিন্তু দুপুর 6:30 বেশি বাজে। আমাদের ওখানে রাত হয়ে গেছে কিন্তু এখন। এখন এই যে বৈষ্ণবদেবী বৈষ্ণবমাতা মন্দিরে যাচ্ছি। ট্রেকিংটা খুব 17 কিলোমিটার বৈষ্ণবমাতা দেবী ট্রেকিং, 17 কিলোমিটার ট্রেকিং। যে হাঁটছি, খুব কষ্ট হয়ে গেছে, হেঁটেই চলছি। দেখো ভিউটা দেখো পাহাড়ের উপরে। এখনো 5 কিলোমিটার হাঁটতে হবে। 11 কিলোমিটার 12 কিলোমিটার হেঁটে এসেছি। 12 কিলোমিটার অলরেডি হাঁটা হয়ে গেছে, এখনো 5 কিলোমিটার। ফাইনালি পাহাড়ের উপরে একটা মন্দিরে চলে এসেছি। মন্দিরটার নাম ঠিক মতন জানা নেই, এই জন্য বলতে পারছি না। মন্দিরটা খুব সুন্দর মন্দির, অসাধারণ ভিউ চারি সাইডে।
এখান থেকে নিচের ভিউটাও খুব ভালো দেখা যায়। চলো দেখাচ্ছি, সামনে দেখো, দেখাচ্ছি নিচের ভিউটাও দেখাবো তোমাদের, দেখতে থাকো সবাই। আর আমার ভিডিওটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, শেয়ার, কমেন্ট সবাই একটু বেশি বেশি করে লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে, শুধু এইটুকুই চাই তোমাদের কাছ থেকে। দেখতে থাকো। দেখো এখান থেকে নিচের ভিউটা একবার দেখো, তোমাদের বললাম নিচের ভিউটা দেখাবো। দেখো অসাধারণ, পাহাড়ের মাঝখানে মন্দিরটা, অসাধারণ ভিউ। দেখো নিচের ভিউটা একবার। ফাইনালি মন্দিরটা একবার ভালো করে দেখো সবাই। দেখো আমার পিছনের ভিউটা একবার দেখো, মন্দিরে আমার পিছনে মন্দিরটা দেখা যাচ্ছে। দেখো পুরো সাইডটার ভিউ একবার দেখো, অসাধারণ ভিউ। আর লোকজনের ভিউ দেখো, পিছনে মন্দিরটা দেখো। দেখো দেখো মন্দিরটা, লোকজন দেখো, মন্দির দেখো পিছনে। আমাদের আর সবাই এখনো এসে পারেনি, আর সবাই আসছে, নিচে আছে। আমরা 3 জন এসেছি। দেখো এই যে 3 জন বন্ধু, 3 বন্ধু। এখন আরতি চলছে এখানে। এখান থেকে একবার রাতের বেলার নিচের ভিউটা একবার দেখো, অসাধারণ লাগছে। লাইটগুলো কেমন জ্বলছে দেখো, রাতের ভিউটা অসাধারণ। দেখো ট্রেকিং করছি, দেখো ভিউটা দেখো একবার, কোথা দিয়ে আমরা যাচ্ছি, জল পড়ছে পাহাড়ের গা বেয়ে। আমরা যাচ্ছি এখন আরো উপরে ট্রেকিং করতে। ফাইনালি আমরা বৈষ্ণমাতা মন্দিরে চলে এসেছি। দেখো মন্দিরটা একবার দেখো, রাত্রের বেলা লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এই মন্দিরের ভিতরে যাব, যে কাচের রুমের ওইখান দিয়ে যাব ভিতরে, ওখানে গিয়ে দর্শন করব।
এখন বাজে রাত 12:40। এখন আমরা যাচ্ছি বাবা ভৈরবনাথ মন্দিরে। এই যে এখন রাত 12:40 বাজে, আমরা এখন ভৈরবনাথ মন্দিরে যাচ্ছি। দাদা দাদা কিছু বলবে? আমরা এইমাত্র বৈষ্ণব মাতা দর্শন করে এসলাম। আসার পরে এখন আমরা যাচ্ছি বাবা ভৈরবনাথের দর্শনে। আমরা যেটুকু শুনেছি ইতিহাসের মাথায় পড়ে যে বৈষ্ণবের দর্শন করলে নাকি ভৈরবনাথের দর্শন করতে হয়, নাহলে যাত্রা পূর্ণ হয় না। তো সেই উদ্দেশ্যে চলছি বাবার কাছে। তো দেখা যাক কতটা কি পৌঁছতে পারি। পৌঁছে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ফাইনালি বাবা ভৈরবনাথ মন্দিরে চলে এসেছি। অনেক কষ্ট করে মন্দিরে চলে এসেছি। দেখুন এই যে এন্ট্রি গেট। আমরা বাবা ভৈরবনাথ মন্দিরে পৌঁছে গেছি। এখান থেকে দর্শন করে এখানে বিশ্রাম করছি। এখানে চাঁদটা একবার দেখো। এখানে দর্শন করে আমরা নিচে নেমে যাব। আজকের যাত্রা আমাদের এখানেই সমাপ্ত। কালকে আমরা অমরনাথের উদ্দেশ্যে রওনা হব। পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে আমরা অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকের ভিডিও এই অবধি সমাপ্ত করব। আমাদের আজকের যাত্রা ছিল বৈষ্ণোদেবী পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হবে অমরনাথ যাত্রার দ্বিতীয় পার্ট নিয়ে। দেখা হচ্ছে, দেখতে থাকো সবাই, ফলো করলে